নির্বাচনকে সামনে রেখে অর্থ পাচারের আশঙ্কা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। হঠাৎ করেই সাম্প্রতিক সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখতে নারাজ কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। নির্বাচনী বছরের অর্থ পাচার নিয়ে আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। 90 পরবর্তী প্রায় প্রতিটি নির্বাচনী বছরেই দেশের ভেতরে বাড়ে রাজনৈতিক অস্থিরতা, দেখা দেয় সহিংসতা। আর ক্ষমতার পালাবদলের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ে অর্থ পাচারের প্রবণতা। পরিসংখ্যানের দিকে তাকালে এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। নির্বাচনী বছরে বৈধ কিংবা অবৈধ উভয় অর্থই পাচারের আশঙ্কা থাকে বলে মনে করেন সিপিডির সম্মানিত ফেলো। বৈধ আয়ের মানুষও নিরাপত্তার অভাবে টাকা বাইরে নিয়ে যায়, আর অবৈধ আয়ের মানুষ রাজনৈতিক সমর্থন থাকবে না মনে করে সে টাকা বাইরে নিয়ে যায়। 2012 সালের জুলাই আগস্ট মাসে মূলধনী যন্ত্রাংশের আমদানির জন্য নতুন এলসি খোলার পরিমাণ ছিল 34,83,10,000 মার্কিন ডলার। অথচ রাজনৈতিক ডামাডোলের ভেতরে 2013 সালে ঠিক একই সময়ে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 42,80,20,000 মার্কিন ডলার। শূন্য শুল্কের সুবিধা নিয়ে ওভার ইনভয়েসের মাধ্যমে মূলধনী যন্ত্রপাতির আড়ালে চলছে অর্থ পাচার, এমন সম্ভাবনার কথাও বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শূন্য শুল্কে পুঁজিপণ্য আসছে অথচ দেশের ভিতরে বিনিয়োগ নেই, এবং সেই ক্ষেত্রে তাহলে এই টাকাটা অতি মূল্যায়নের মাধ্যমে এই পণ্যের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। যারা ব্যবসায়ী তারা কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি ক্যালকুলেশন জানে। তখন যদি এলসি ওপেন করে তাহলে এই এলসি গুলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে চলে আসবে দেশে মালগুলো। তখন দেশে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, মাল খালাস করে নিয়ে আসা এবং ব্যবসা শুরু করা তাদের জন্য বিপজ্জনক হবে। আর এখন যে এলসিগুলি হচ্ছে সেই এলসিগুলির মাল আসবে হয়তো আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, এবং সবাই আশা করছে ওই সময় থেকে দেশ আবার সুন্দরভাবে চলবে। শুধু নির্বাচনী বছরই নয়, বরং সকল সময়ে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সক্রিয় রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ মাহফুজুর রহমান। আমাদের এখান থেকে কোনোভাবে টাকা পাচার হচ্ছে বা মানি লন্ডারিং হচ্ছে, এটা এত সহজ হবে না এখন আর। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।